শুভ দুপুর বন্ধুরা, দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। চলো, ভিডিওটার ভিউ দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই বাড়িতে নাই। হ্যাঁ, বাড়িতে নেই অবশ্যই, এসেছিলাম ডাক্তার দেখাতে শাশুড়িকে নিয়ে। আর ওটা হচ্ছে যে জায়গাটায় মন্দির, সে মন্দিরটা দেখালো, মন্দিরের পাশে করিমপুরে এসেছিলাম। আর দেখেছো ফুলগুলা কি টাটকা, এখনও টাটকা ফুল পাওয়া যাচ্ছে। গেন্দা ফুল, সাদা ফুল তো এখন উঠেছে। আর এই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দাদাকে বলছিলাম টুকটিকা দাদাকে এখানে নামিয়ে দিন। দাদা বললো না, এখন যা ভিড় এখানে নামাবো না। টুকটিকা দাদাটা সত্যি খুব ভালো ছিল। তারপরে আমি বললাম তাহলে এই ফুলের দোকানটার সামনে নামাও। বলছে ঠিক আছে, ওই বাস স্ট্যান্ডের সামনে নামিয়ে দিচ্ছি, তুমি তাহলে ফুলটা কিনে নিয়ে এসো। ফুল কিনে এনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর রাত্রিবেলা ভিডিওটা শেয়ার করিনি, কী কিনে নিয়ে এনেছিলাম না এনেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সকাল হয়ে গেছে। আর তারপরে আমার স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। চলো বন্ধু, আমি একটু গুড মর্নিং বন্ধুরা, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আর ঠাকুরের নাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সবাই এর মনস্কামনা ঠাকুর যেন পূরণ করে। আর আমি কী করছি বলো তো, আমি গুরুমন্ত্র জপ করছি। কি জানো না, তো পুজো করার আগে গুরুমন্ত্রটা জপ করতে হয়। চলো তোমাদের সঙ্গে পুজো করাটা শেয়ার করে নিই। আর এই পুজো করাটার সঙ্গে তোমাদের সঙ্গে আর ভয় দিচ্ছি না, তোমরা এই ভিডিওটা শুধুমাত্র এমনিই শুনে নাও। চলো, আজ ঠাকুরকে কী ভোগ দিয়েছিলাম বলো তো? আজ ঠাকুরকে দিয়েছিলাম শশা। আর বলছিলাম শশা ঠাকুর খেতে টাইম লাগবে, ঠাকুরের ঘরে দরজাটা বেশিক্ষণ লাগিয়ে রাখতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। ঠাকুরকে যেমনভাবে যে যেমনভাবে ভক্তি করো সে তেমনভাবে বলতে পারো। ঠাকুরকে বলার কোনো ব্যাপার নেই। ঠাকুরকে কেউ সন্তান রূপে পুজো করে, কেউ যে যেমনভাবে পুজো করে। আমি যেভাবে পুজো করি সে এই দেখো ছেলের আজকে পরীক্ষা আছে, তাই একটু পড়তে বসেছে। টাইম হয়ে গেছে, 10 মিনিট আছে। দেখা যাক কী করে। ঠিক আছে, আজকে কী পরীক্ষা? অঙ্ক আর পরিবেশ। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দিও। কিন্তু তখন কিছু রান্না হয়েছিল আর বাদ বাকি ছিল, সেটাই ভাজছিলাম। পাঁপড় ভাজছিলাম, আর একটা তরকারি করলাম, আর শাক করেছি। তার আগে করেছি সোয়াবিন, ডাল আর আলু সিদ্ধ। এই তিনটেতে তখন রান্না হয়ে গেছিলো, আর বাদ বাকি সব হয়েছিল। কী রান্না করতেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর আজকের মেনু নিরামিষ, শনিবার ছিল সেজন্য নিরামিষ করেছি। আর এই ডাটাগুলো চচ্চড়ি করছিলাম, আর ও যাচ্ছিলো ওটাকে দাঁড়িয়েছিলো, আমি বললাম সাবধানে যাও, ঠিক আছে। আর এখন এই ডাটা চচ্চড়ি করেছি, আর কলাইয়ের ডাল করেছি, সোয়াবিন করেছি, শাক করেছি, আর হচ্ছে পাঁপড় ভেজেছিলাম। বাইরেকার রোদ দেখছো, প্রচুর রোদ। ভিডিও করতে পারছি না। আজকের মতন ব্লগটা এইটুকু রাখলাম। সবাই একটু প্লিজ সাপোর্ট করো।